অবশ্যই সঙ্গে থাকবেন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি আসাদুজ্জামান সজন। চলুন সামনের দিকে এগোনো যাক। ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীত হওয়ার পর এর নান্দনিক সৌন্দর্য কেমন হয়েছে সেটি দেখার জন্য বের হয়েছি। আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। আর এই উদ্দেশ্যে রংপুর বিভাগের মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখব। আর এখন আমি বর্তমানে আছি রংপুর জেলার মিঠাপুকুর থানার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়ক এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ধরাই যেতে পারে। মহাসড়কের নান্দনিক সৌন্দর্য এতটা ফুটে উঠেছে, বাস্তবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে মহাসড়কটি দেখতে আসলে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভারী যানবাহন চলাচল করছে, আর বিশেষ করে এই রোড ডিভাইডারটা ফুলের গাছ দ্বারা সজ্জিত করা হয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ওপরে নীল আকাশ আর মহাসড়কের দুই পাশে সবুজ ধানক্ষেত, সেই সাথে মহাসড়কের নান্দনিক সৌন্দর্য। সত্যি আমি যে কতটা মুগ্ধ হয়েছি আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন মহাসড়কের আমি বর্তমানে পীরগঞ্জ অংশের ওপরে আছি। আপনাদেরকে মহাসড়কের যে অংশ দেখাচ্ছি এবং আপনারা দেখছেন এটি হচ্ছে পীরগঞ্জ থানার মধ্যে। আপনারা জানেন পীরগঞ্জ থানার মধ্যে প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মহাসড়কটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে এবং দুটি লেন দিয়েই গাড়ি চলাচল করছে। মহাসড়কের কাজ 100% কমপ্লিট হলে আপনি 5 ঘন্টায় ঢাকা টু রংপুর ভ্রমণ করতে পারবেন। আগে যেখানে 8 থেকে 8.5 ঘন্টা লাগতো, এখন সেখানে 5 ঘন্টায় চলে আসতে পারবেন রংপুরে, অথবা রংপুর থেকে চলে যেতে পারবেন ঢাকায়। বন্ধুরা, শুধুমাত্র মহাসড়কের যানজট নিরসন নয়, এই মহাসড়কের যে নান্দনিক সৌন্দর্য, বিশেষ করে মহাসড়কের যে ভিউ, সত্যি অসাধারণ। আপনি এই মহাসড়কের ভিউ উপলব্ধি করতে হলে আপনাকে এই মহাসড়কে আসতে হবে। বন্ধুরা, ঢাকা রংপুর 4 লেন মহাসড়কের অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আমার পিছনে অসাধারণ ভিউ। সত্যি এই মহাসড়কের নান্দনিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। যাই হোক, এখন সামনের দিকে এগোবো এবং মহাসড়কের নান্দনিক সৌন্দর্য এবং সেই সাথে মহাসড়কটি কতটা দৃশ্যমান হয়েছে সেটি দেখব। যদিও মহাসড়কের সার্ভিস লেনগুলো এখনও কমপ্লিট হয়নি, এই কারণে ছোট ছোট যানবাহনগুলো, বিশেষ করে 3 চাকার ভ্যান, মোটরসাইকেল মহাসড়ক দিয়েই চলাচল করছে। আর এই সার্ভিস লেনগুলো সহ মহাসড়কটি 6 লেন ধরা হয়। তো খুব শীঘ্রই হয়তোবা এই সার্ভিস লেনগুলো সম্পূর্ণ হবে।
দর্শক মণ্ডলী, মহাসড়কের এই অংশে আমি আছি এখন পীরগঞ্জ উপজেলার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই আমি প্রবেশ করব গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ ধাপেরহাট। আপনারা জানেন যে ধাপেরহাট থেকেই গাইবান্ধা ডিস্ট্রিক্ট শুরু, এরপরে আছে পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ। প্রিয় বন্ধুরা আমার, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পীরগঞ্জ অংশ অতিক্রম করব, অর্থাৎ ধাপেরহাটের দিকে যাচ্ছি, গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করব। তো আশা করি যতদূর দেখিয়েছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য কামনা করছি। কমেন্ট ঘরে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আর বিশেষ করে মহাসড়কের ভিডিওর পাশাপাশি আমি অন্যান্য দর্শনীয় স্থানের ভিডিও দিয়ে থাকি, সেইগুলো দেখে নেবেন। আপনার একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবে। এই জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমার মহাসড়ক ভ্রমণ এখানেই শেষ হতে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার এই ভ্রমণের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, বিশেষ করে দর্শনীয় স্থানে, ঐতিহাসিক স্থানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।